বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন হচ্ছে বাসায় মেহমান, যার কারণে লোকজনের ভিড়ে সবাই তো অসুস্থ মানুষ, পিঠা বানানো হয়ে উঠতেছিল না, রান্নাবাড়া খাইতে সময় দিন চলে যাচ্ছিল, কারণ এত ছোট দিন। তো চাল এই যে এখানে সুন্দর করে কষলে ধুয়ে কয়েকটা ধোয়া দিয়ে ভিজে রেখেছি, যে ঘন্টাখানিক সময় আমার চালটা ভিজা হয়ে গেছে। আমি এখন চালটা পানি ঝরা দিব। তা আম্মা অনেক দিন ধরে বলতেছিল পিঠা খাওয়ার জন্য, যে পিঠা বানাতে হবে, শীত চলে আসছে। তো আমি সময় করে উঠতে পারতেছিলাম না। তো এর মধ্যে যে আমার চাচাতো বোন আসছিল, ওদের কাছে চাউল পাঠায় দিছে। বাজারের কিনা চাউল দিয়ে বেশি একটা ভালো হয় না পিঠা। তো ওই যে আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিলাম চাউলগুলা গুঁড়া করে নিয়ে আসতে। তো এই যে আবার অলরেডি নিয়ে আসছে গুঁড়া করে। বেশি সময় লাগে না, আমাদের বাসার পাশেই মেশিন বাজার, ওখানেই। আর গুঁড়াটা খুব সুন্দর হয়েছে। তাও একটু সুজি সুজি কেমন যেন থাকে। আমি আবার এটা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করলে খুব মিহি হয়, পিঠাটা খুব সুন্দর হয়। তো আমি যে পিঠার গুঁড়া গুলানোর জন্য আমি যে পরিমাণ মতো আর কি গুঁড়ি নিয়ে নিচ্ছি, লবণ মিশিয়ে দিলাম। আর সবাই তো পারেন না, আমি আর দেখাইলাম না কিছু, আমি যেটা করতেছি সেটাই আর কি দেখাচ্ছি আপনাদের, যে আমি সারাদিন কী করলাম। তো এখন বাজে ঠিক ঠিক 12টা। তো আমি 12টার সময় একদম সমস্ত কাজ সেরে গোসল করে চলে আসছি চুলার পাড়ে। এই যে প্রথম দিব এখন, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দিয়েছি। কি হবে জানি না। এর আগে যতবার বানাইছি ততবার অনেকটাই ভালো হয়েছে। কেন জানি আজকের পিঠাগুলাও ভালো হইল না, মনটা খুবই খারাপ। মানে এই প্রথমটাও দেখেই ভাল লাগলো না, যে কেমন হবে, কেমন যেন সাহস হারায় ফেলছি। ওখানে 4-5টা হয়ে গেছে, একটা পিঠাও ফুলেও নাই, আবার ভিতরে কেমন যেন কাঁচা কাঁচা আছে। তো হাল ছাড়িনি, শুরু করছে। আম্মা বলতেছে তাক বাদ দাও। আমি বললাম না, অনেকটা গুলায় ফেলছি, দেখি আস্তে আস্তে হয় কি না। তারপরে প্রায় 10-15টা নষ্ট হওয়ার পরে তারপরে এই যে হচ্ছে, পরে আমি যে শুরু করছি বানানো শুরু করছি, চুলা চেঞ্জ করছি, মানে অনেক কিছু করছি, করতে করতে আর কি হইল। তো এই যে পিঠাগুলো সুন্দরই হয়েছে, এবার অনেক সুন্দর হয়েছে। তো অনেকগুলাই পিঠা বানাইছি। পিঠা বানানোর ভিতরে সম্পূর্ণ তো দেখাইতে পারিনি, সে 12টার থেকে বিকেল 5টা পর্যন্ত বানাইছি, শেষ হয় না, একটা একটা করে বানানো। আর আজকে জানি না, আমার মনে হয় পিঠা বানানোর জন্যই চুলায় জাল ছিল, আজকে সারাদিন ফুল স্পিডে জাল ছিল। আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। তো পিঠা বানাইছি প্রায় 100 পিসের মতো, কারণ আমার ননদ আছে 2টা আমার বাসার কাছেই, জানেন তো সবাই। তো আমি সবসময় ওদের সাথেই, মানে পিঠা বানানো মূলত ওদের জন্য, পিঠা আমার বাসার জন্য না, কারণ আমি পিঠা পছন্দ করি না অত বেশি। 2-1টা খাই, না খাই, ইচ্ছা হলে খাই, না হলে না খাই, কিন্তু ওরা খুব পিঠা পছন্দ করে, ওদের জন্যই বানানো। তো শীতের শুরুতেই ভিজানো পিঠা দিয়ে শুরু করলাম। তো আমার পিঠা বানানো শেষের দিকে, আমি এক চুলায় বানাচ্ছি আর এক চুলায় দুধ জাল দিচ্ছিলাম। আচরের নামাজ পড়ে আবার এই যে দুধ জাল নিলাম। পিঠা আমার হয়ে গেছে সম্পূর্ণ বানানো, আর অল্প একটু বাকি আছে, ওটুকু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এগুলো করতে করতে হয়ে যাবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন দেখছেন, তাদের অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, পিঠা বানানো কেমন হয়েছে। আসলে গ্যাসের চুলায় অত ভালো পিঠা হয় না, তারপরেও চেষ্টা করে, অনেকেই বলে যে ভালো হয়, আমার কাছেও অনেক ভালো হয়, কিন্তু আজকেই অনেক খারাপ হইল পিঠাটা, আমারও মন খারাপ।
এর আগে আমি কয়েকবার বানিয়েছি, বানিয়ে ভিজিয়েছি। আম্মা তো বাড়ি থেকে গ্রাম থেকে পিঠা বানায় দেয়, সেইগুলোই ভিজানো হয়, সেই পিঠাই খাওয়া হয়। ভিজানো পিঠা আমি সব পিঠাই ঢাকাতেই বানাই। আর বাদ বাকি মানে এই পিঠাটা ছাড়া আমি সব পিঠাই হচ্ছে এখানেই বানাই। কিন্তু মানে ভিজানো পিঠা এর আগেও 2বার বোধহয় বানাইছি। তো ওই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আজকের পিঠাগুলো কেমন যেন একটু প্রথম দিকে হচ্ছিল না, তারপরে হয়েছে। যাই হোক, আর পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু ভিজতে টাইম লেগেছে। তো এখানে সবগুলো ভাগ ভাগ করে যার যার বাড়িতে দিব সেগুলো ওই পাত্রে পাত্রেই একদম ভিজাচ্ছিলাম, যে একসাথে করিনি, ভাগ ভাগ করে নিয়েছি কার কতগুলো দিব। তো করে আপনাদের ভাইয়া আর আম্মা হচ্ছে এগুলো ঠিকঠাক করতেছিল, আর আমি সমস্ত জিনিস গুছাচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, কারণ আবার নিয়ে যাব হচ্ছে 2 ননদের বাসায় যাব, ওদের সাথেও দেখা করে আসব আর পিঠাও দিয়ে আসব। তো এই যে শেষ পর্যন্ত আর কি, যাই হোক সারাদিনের ফসল, সকাল থেকে একদম রাত হয়ে গেছে। এই যে মাগরিবের নামাজ পড়ে এসে তারপরে আবার এই ভিজানোর কাজ শুরু করে দিলাম, কারণ দুধ জাল দিতে অনেকটা টাইম লাগলো, আবার রস করতেও অনেকটা টাইম লাগলো। আপনাদের ভাইয়াও পিঠা খুব পছন্দ করে। ছোটোবেলায় আম্মা অনেক পিঠা বানিয়ে খাওয়াইছি, সেই গল্প বলে। কিন্তু আমি কেন জানি সময় করে উঠতেও পারি না একদমই। আসলে একা একা কোনো কিছুই হয় না। আর বাসায় হচ্ছে দেখা যাচ্ছে যে আমি ওইভাবে সাহস করে উঠতে পারি না বানানোর জন্য। আমি পারি মোটামুটি সব কিছুই, কিন্তু সাহস করে উঠতে পারি না যে কেমন করে কী করব। আসলে সব কিছু তো আম্মা হ্যান্ডেল করে, সেই জন্য আমি সাহস করতে পারি না। তো এখানে বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেজ ননদের, এটা হচ্ছে মেজ ননদের। সেজ ননদ বেশি পছন্দ করে, তাকে একটু বেশি দিলাম। আর মেজ ননদের বাসায় একটু কম দিলাম, ওরা মিষ্টিটা একটু কম খায়, সেজন্য কম দিলাম। আর আমরা অল্প মানুষ, সেজন্য অল্প রাখলাম। এই যে এখানে বাঁধা সাদা হয়ে গেছে। তা আপনাদের ভাইয়া বলতেছিল কেমন করে বাঁধবা, কেমন করে যাবা, একটা তো পড়ে যাবে, রস পড়ে যাবে। তা আমি বললাম যে এই গ্রামের দেশে যে এরকম করে নিয়ে যাই, আমি এরকম করে বাঁধি। আর এই যে এখানে দেখেন পিঠা এইগুলো হয়নি, এই একটা পিঠাও ফলিনি। তারপরে যাই হোক হয়েছে। এই যে মুখ সুন্দর করে প্লেট দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দর করে বেঁধেছি, আর একটু পড়বে না। তো এখন এই যে রেডি হয়ে দুইজনে বের হয়ে গেছি। আমি আগে বের হয়েছি, আপনাদের ভাইয়া পিঠার পাতিল নিয়ে বের হচ্ছে। তো এটাই ক্যামেরায় ধারণ করলাম। তো যাই যেখান থেকে দেখেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।